নিজের ভিডিও নিজে ইউটিউবে দেখলে কি সমস্যা হয় বা কি ক্ষতি হয় এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ইউটিউবে এসে কাজ করতে চান তারা কিন্তু একটা কাজ করেন যে ইউটিউবের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ কম হয়, এজন্য কিন্তু ভাবেন যে নিজের মোবাইল থেকে আমরা নিজেরাই ভিডিও দেখব। তো আসলে এটা কি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে বা বিপক্ষে, এটা নিয়ে কিন্তু আলোচনা করব ভিডিওর শেষে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম, আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো মূল কথা হচ্ছে, আপনারা যারা নিজের ভিডিও নিজেই দেখেন, যাদের মনিটাইজেশন নাই, মানে ইউটিউব থেকে যে অ্যাড দেখানো হয় সেই অপশনটা যদি আপনার না চালু থাকে, একদম ফ্রেশার হন আপনি নতুন, তো সেক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করার পরই কিন্তু আপনারা বারবার ইউটিউবের ভিডিওগুলো নিজেরাই দেখেন নিজের ইউটিউব চ্যানেল থেকে। তো আসলে এটা ইউটিউবের ভাষায় কিন্তু ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড ইমপ্রেশনের কিন্তু আন্ডারে চলে যায়, যেটা ইউটিউবের রুলসের একদম পরিপূর্ণভাবে বিপক্ষে, ঠিক আছে। তো ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন যদি মানেন বা টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি মেনে কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা নিজেরাই বারবার আপনি ইনভ্যালিড ক্লিক করেন বা ইনভ্যালিড ইমপ্রেশনের আন্ডারে যদি আপনার ভিডিওটি চলে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে, ভিউজ তো আসবে না, আরও আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, এবং আপনার চ্যানেলটি কিন্তু ডিসেবল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এবং ডিলিট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো ইউটিউব কখনোই এটা প্রেফার করে না যে আপনার ভিডিও আপনি নিজেই দেখেন। তবে অন্য ফোন থেকে দেখলে হবে, কিন্তু বারবার অন্য ফোন থেকে দেখা যাবে না বা বারবার আপনার ফোন থেকেও দেখা যাবে না। হ্যাঁ, আপনি ভিডিওটি আপলোড করার পরে আপনি শিওর হচ্ছেন না যে কোনো কিছু ভুল হলো না সঠিক হলো, তো সেটা দেখার জন্য দুই একবার আপনি আপনার ভিডিও নিজেই দেখতে পারবেন। তবে যার হচ্ছে মনিটাইজেশন তার চালু নেই, নতুন ইউটিউবার, তারা দেখতে পারবেন যে দুই একবার দেখে যে এডিট ঠিক আছে কিনা বা এডিটে কোনো ভুল হলো কিনা সেগুলো কিন্তু দেখতে পারেন। কিন্তু যাদের মনিটাইজেশন অন আছে, মানে যারা ইনকাম করতেছেন ইউটিউব থেকে, তারা কিন্তু এই কাজটা করবেন না, কারণ আপনারা যারা মনিটাইজেশন চালু আছে তারা কিন্তু ইউটিউবের ভিডিও ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাড চলে আসবে, আর সেই অ্যাডে যদি ক্লিক করেন বা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ক্লিকের আন্ডারে চলে যাবে সে আপনার মনিটাইজেশন চ্যানেলটা বা সেই ভিডিওটা। তো সেটা যদি যায় আপনার মনিটাইজেশনটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই মনিটাইজেশনটা যদি একবার বাতিল হয়ে যায় সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন না ইউটিউবের কাছে, সারা জীবনের জন্য কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনারা এই কাজটা করবেন। তবে আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা কখনোই এই কাজ করবেন না যে নিজের ভিডিও নিজে দেখবেন, বা মনিটাইজেশন চ্যানেল হোক বা মনিটাইজেশন ছাড়া যে চ্যানেল হোক, দুই চ্যানেলে আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না। এখন মনিটাইজেশন ছাড়া যেসব চ্যানেল তারা এডিট ঠিক আছে কিনা, ভিডিওর সব কিছু ঠিক আছে নাকি, তারা দুই একবার দেখতে পারেন, কিন্তু অনবরত দেখা যাবে না। এটা দেখলে কিন্তু ইনভ্যালিড ক্লিকের আন্ডারে চলে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সর্বোপরি একটা কথাই যে আপনারা এই কাজটা করবেন না, তবে আপনি অন্য কোনো ডিভাইস থেকে আপনার ভিডিওটা দেখতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, কারণ ইউটিউব তো বলে নাই যে অন্য কোনো ডিভাইস থেকে বারবার নিজের ভিডিও দেখবেন না, কারণ ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিও বুস্ট করে দেয়। কারণ আপনি যখন একটি নতুন ভিডিও আপলোড করেন সেখান থেকে কিন্তু ইমপ্রেশন দেয়, আর ইমপ্রেশনের মাধ্যমে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছায়, তারা যদি ক্লিক করে আবার তার ডবল অডিয়েন্সের কাছে পৌঁছায়। তো আপনার ভিউ দেখতে পারবেন যে কতগুলো ভিউ হচ্ছে, কিন্তু আপনি ভিউ বাড়ানোর জন্য এই অসৎ উপায়টা অবলম্বন করবেন না, যাতে করে আপনার চ্যানেলটা হুমকির মুখে চলে যায়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।